ও মাই গড, এই দেখো বন্ধুরা কি সুন্দর জল জমে আছে, কতগুলো এগুলো কি মানে ব্যাঙের নাটা, অনেক অনেক ছোট্ট ছোট্ট না ব্যাঙের বাচ্চা, ধরাই যায় না। এই যে ধরছি একটা, দেখো মাছ মাছ এগুলো কি বলতো, ওই দেখো গাছের কি অবস্থা। এই যে দেখো আবহাওয়াটা, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে, আসতেছে, এই ফোঁটা ফোঁটা পড়তেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সুন্দর পরিবেশের অনুভব করলাম, আর মেঘ ডাকতেছে, আকাশ অন্ধকার করেছে, সাথে সাথেই তাড়াহুড়ো করে চলে আসলাম দৌড়ে বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি। আসলে কি বলতো, বৃষ্টি হলে আমাদের গ্রামের পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে, তাই কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, আজকে সকাল সকাল আমি বাইরের পরিবেশটা দেখে আসলাম, এত যে ভালো লাগতেছিল। বৃষ্টি হলে গরিবদের অনেক সমস্যা হয় ঠিকই, কিন্তু গরিবদের ঘরে বৃষ্টি পড়া দেখতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চা বাচ্চারা কিন্তু বৃষ্টি দেখতে খুব বেশি পছন্দ করে। এই যে জুইসোনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিল, এদিকে আবার বৃষ্টির দিন আসতেই ছাতাগুলো সব আমাদের ভেঙে ভেঙে পড়ে আছে, নতুন ছাতা এখনো নেওয়া হয়নি, তাই কোথাও যাওয়া আসা করাও যায় না বৃষ্টি হলে। হ্যাঁ না না পদ্মে লাগবে সেই বৃষ্টি করতেছে। যাদের ভিডিও করা অভ্যাস তাদের শুধু সারাক্ষণ মাথায় একটাই কথা ঘোরে, কখন কোন জায়গায় কীরকম করে ভিডিও করব। আর বিশেষ করে যদি সুন্দর দৃশ্য দেখা যায় সাথে সাথে ক্যামেরা বন্দি করে নেওয়া হয়। যেমন বৃষ্টি হচ্ছিল, ওখানেই কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলসও বানিয়ে নিলাম, তারপরেই চলে আসলাম ঘর গোছাতে। সকাল সকাল বৃষ্টিতে ভিজে বাইরের কাজগুলো তো করব না, কিন্তু ঘরের ভিতরের কাজগুলো তো করতেই পারি। বৃষ্টি কমতে কমতে ততক্ষণে এদিকের কাজগুলো আমি কমপ্লিট করে নেব। তো এই যে বন্ধুরা, ও বানাচ্ছে চা, কাইসের গ্লাসে গরম দিয়ে রাখবা, খেতে যাবে না তো। ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, এবারে বারান্দার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে বৃষ্টির জলগুলো সাইডে সাইডে বারান্দায় ভরে আছে, তো এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম। আসলে কাদা মাটিগুলো ছিটে ছিটে পড়ে বারান্দাটা পুরো কাদা কাদা হয়ে যায়। আর এদিকে জল শেষ হয়ে গিয়েছে, তো জলের প্রয়োজন পড়বে সকালবেলা খাওয়ার সময়। তো এই যে জল নিয়ে আসতে আমি একদম মাথায় একটা নাইটি দিয়ে দিয়েছি, নাইটিটা অবশ্য ভিজেই ছিল, ওই নাইটি দিয়েই চলে গিয়েছি কলের পরে জল নিয়ে আসতে ভিজে ভিজে। আর তাছাড়া ছাতা নিয়ে কাজ করতে একটু অসুবিধাও হয় বৃষ্টিতে। তো বন্ধুরা, যে বৃষ্টি থামার নাম নেই, আর সকালের খাওয়াটা তো খেতেই হবে, প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে। ও বানিয়েছে চা, দুধের জন্য দুধ একটু রেখে দিয়ে দুধ চা বানিয়েছে, কালকে রাতেও দুধ খাইনি, ওই দুধটাই ছিল আর কি। ও খুব খিদে পেয়ে যাচ্ছে, একটুখানি ছাতু আছে, মুড়ি চালের গুঁড়ো একসাথে, ওগুলো দিয়ে আমি ভিজিয়ে খাবো। আর ও তো এমনিতেই চা খেয়ে নেয়, বিস্কিট তো নেই। তো চলো, জুসুনা ওই ঘরে আছে রান্নাঘরে, আর আমরা একটু খেয়ে নিই। এই যে বৃষ্টিতে ওকে নিয়ে আসবো না, এদিকে ভিজে যাবে, না হলে ছাতাও নেই, ছাতাগুলো ভেঙে গিয়েছে সব। এই যে জল নিয়ে আসলাম।
সুন্দর চা বানিয়েছে। সকালবেলা আমার আসলে কাপের মধ্যে 1 কাপ চা খেয়ে পোষায় না। আমার হচ্ছে কোনো কিছু দিয়ে ভিজিয়ে না খেলে এতক্ষণ পর্যন্ত মানে কাজ করতে পারি না, এই দুপুরবেলা রান্না করার টাইম পর্যন্ত। এর জন্য চালের গুঁড়া হোক বা মুড়ির গুঁড়া হোক বা বিস্কিট হোক, যে কোনো কিছু দিয়ে বা চিরা হোক আমি ভিজিয়ে খাই, তারপরে কাজকর্মে লেগে পড়ি। তো বৃষ্টি কমতেই এদিকে লেগে পড়লাম বাসনপত্র মাজা ধোয়া করতে। এই যে সব বাসন নিয়ে এসেছি, পুরো 1 গামলা বাসনপত্র। প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলা করে বাসনপত্র সব মেজে ধুয়ে গুছিয়ে রাখা হয়, তারপরেও সকালবেলা উঠেই 1 গামলা হয়েই যায়। বৃষ্টি আসার আগে বা বৃষ্টি কমার পর আকাশটা যে একটা অন্ধকার অন্ধকার ভাব থাকে, তখন চারিদিকটা দেখতে আমার খুব বেশি সুন্দর লাগে। আর ইদানিং চুলটা এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধতে বাঁধতে আমার চুলটার আগালটাই নষ্ট হয়ে যাচ্ছে, কেমন যেন ফেটে ফেটে যাচ্ছে। তো বন্ধুরা, আকাশে এখনো কালো মেঘ, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। আর এই হচ্ছে আমার স্ট্যান্ড, বর্তমানে স্ট্যান্ড ভেঙে গিয়েছে, তো এটা দিয়ে আমি স্ট্যান্ডের কাজ চালিয়ে নিই। আসলে মোবাইলটা এখানে বা এর উপরে যে কোনো এক জায়গায় রাখি, তবু ইটটা রাখলে কি ইটে হেলান দিয়ে রাখতে পারি, তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে না। তো এই জন্য সাথে সাথে এটা নিয়ে ঘুরি। বাসন মাজা ধোয়া কমপ্লিট হলো, এখন উঠোনটা একটু ঝাড়ু দিয়ে ওদিকে স্নান সেরে নেব। এই যে মাজা ধোয়া করে সবে এনে এই জায়গায় রেখে দিলাম। আর আমার কড়াইটা তো জানো এরকম অবস্থা। এই যে হাঁড়িগুলো এখানেই আছে, থাক, আগে স্ট্যান্ডটা জায়গা মতো রেখে দিই। আমার এই হচ্ছে আমার স্ট্যান্ড রাখার জায়গা, এই যে এখানটায় রেখে দিলাম। এই সাইকেল। চলো এখন স্নানটা সেরে নিই। স্নান করতে যাওয়ার আগে বাসনপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখি। আর আজকে ভাবতেছি আজকে শাড়ি পরবো স্নান করার পর। যেদিন বেশি পরিমাণে গরম পড়ে যায় সেদিন শাড়ি পরতে একদমই ভালো লাগে না। গরমে এমনিতেই মানুষের নাজেহাল অবস্থা হয়, তার মধ্যে শাড়ি পরার অভ্যাস নেই। শাড়ি পরলে একদম কাজকর্ম করতে অনেকটাই অসুবিধা হয়। তো আজকে যেহেতু আবহাওয়া সুন্দর, তাই ভাবলাম আর কি তার আগে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে কোনো জামা কাপড় নতুন করে ধোয়াধুয়ি করব না, কেননা বৃষ্টি শুকাবেও না আর গন্ধ উঠে যাবে জামা কাপড় না শুকালে। এগুলো আগেরই ভিজা ছিল, তো এগুলোই বাড়ির ভিতরেই মেলে দিলাম। তো এই যে দেখো বন্ধুরা, শাড়ি পরেছিলাম, ভেবেছিলাম আজকে খুব সুন্দর করে একটু ভিডিও টিডিও করব। আর শাড়ি পরার একটা এনার্জি ছিল, কিন্তু হঠাৎ করে আবার চলে আসলো রোদ, তো এখন এনার্জিটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমি মোবাইলে দেখেছিলাম যে আদিবাসীদের নাকি জনপ্রিয় একটি খাবার এই হচ্ছে বাঁশের কোড়ল। এই কোড়ল দেখেছিলাম কালকে বড় একটা ইউটিউব চ্যানেলে, দেখেছিলাম রান্নার চ্যানেলে, যে এত সুন্দর করে রান্না করেছে যে দেখেই খেতে ইচ্ছে করতেছিল। আর খেয়ে বলতেছে দারুণ টেস্ট। তো আমি ভাবলাম আমাদের বাড়িতেই কত, চলো আমি একবার ট্রাই করে দেখি। আর এদিকে রেসিপিটা যদি ভালোই লাগে তাহলে তোমাদের সাথে ভালো একটা রেসিপি শেয়ার করাও হবে। তো আমি সত্যিতেই ভাবতে পারিনি যে কীরকম লাগবে খেতে, তবে কেমন যেন একটা লাগতেছিল। যে বাঁশ আবার মানুষ খায়, কোনোদিনও খাইনি তো এর আগে, আর কাউকে খাওয়া দেখিও নি, কিন্তু শুনেছি যে এগুলো খাওয়া যায়। কালকে বিকেলবেলার দিকে চাংড়ায় শুয়ে শুয়ে ভাবতেছিলাম, তাই চলে আসলাম এই যে বাঁশের কোড়ল কাটতে। আর দেখতে পাচ্ছ কতগুলো কোড়ল বেরিয়েছে। এগুলো কি কোড়ল বড়ে কিনা জানি না। বেশি লাগবে না, আজকে জাস্ট খালি টেস্ট করে দেখবো, তো অল্প কয়েকটা নিয়ে নেবো। ওদিকটা চলো, ওদিকটা ভালো। এইটা আগালটা কেটে নাও, এটা 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 বড়টা। এটা হ্যাঁ হ্যাঁ এটা কাটাই দেবো। তো বাঁশের কোড়ল কাটার জন্য নিয়ে এসেছি আমি একটা কেচি হাতে। আর একটু শক্ত ছিল, কিন্তু ভিতরটা কিন্তু অনেকটাই নরম। কোড়লের ভিতরটা দেখে মনে হচ্ছিল হ্যাঁ খাওয়া যেতেই পারে, এতটা নরম। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে 4টা কোড়ল কেটে নিয়েছি। আর এগুলোকে কে কি বলো জানি না, তবে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম এগুলোকে কোড়লই বলে। আপনি তোলা যায় বললাম એટલે মাটি দিয়ে এই যে অনেকগুলো খোসা বেরিয়েছে, এগুলো গরু খেতে পারবে।
আর খোসার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে একদম বাক্স কচু যে থাকে, শোলা কচু, ওই কচুটার মতোই দেখতে অনেকটা, আর অনেকটা নরম ছিল। ছুরি বা বটি দিয়ে কত সহজেই কাটা যাচ্ছে। এই দেখো উপরের খোসাটা আমি আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি বটি দিয়ে। জানি না কেমন লাগবে, তবে আমার বর বলতেছে যে এগুলো তো রান্না করতেছো ঠিকই, যদি আবার খেতে না পারি তাহলে কেমন হবে ব্যাপারটা। এগুলো খাওয়া যায় না। কলার গাত্রার মতো কি নরম ভিতরটা। আমি জানতাম বাঁশ সবসময় শক্ত হয়, গোড়াটা তো আরো সেই শক্ত না, দেখছো গোড়াটা কি নরম। হ্যাঁ, উপরের শক্ত আঁশটা ছড়িয়ে রেখে আমি এভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর যেভাবেই দেখেছিলাম আমি ভিডিওতে এমন চাকা চাকা করে কাটে, এরকম করেই আমি কেটে নিলাম। আর যা যা বলেছিল মানে এই রেসিপিটাতে দিতে লাগে সেগুলো আমি সব নিয়ে এসেছি। শুকনো লঙ্কা, আদা, রসুন। ওই জন্য শাড়ি পরছো? কি হয়েছে? নববর্ষ হয়েছে ওই জন্য শাড়ি পরছো? ওই জন্য না, এমনিতে পরা যায় না শাড়ি। তুই আমাকে বারবার প্রশ্ন করতেছে যে আজকে সবাই শাড়ি পরছে কেন, তুমি কেন শাড়ি পরছো? আজকে নাকি নববর্ষ, তাই নাকি আমি শাড়ি পরছি। আমি কি শাড়ি পরছো কেন? কাজ করার জন্য? হ্যাঁ হ্যাঁ, কাজ করার জন্য। জানি আমিও বাবা। তো এদিকে বাঁশের কোড়লটা ভালো করে কেটে টেটে ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি। আর এসে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত সেদ্ধ হচ্ছে। আর একটা চুলার মধ্যে আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি বাঁশের কোড়ল সেদ্ধ। একটু নাকি সেদ্ধ করে নিতে হবে, একটু না মোটামুটি ভালোই সেদ্ধ করে নিতে হবে। আর দেখেছি শুটকি মাছ দিয়ে অনেকে বানায়, অনেকে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে। তো চলো ততক্ষণে বাঁশের কোড়লটা সেদ্ধ হয়নি, এদিকে আমি মশলাগুলো সব রেডি করি। শুকনো লঙ্কা লাগবে, আদা লাগবে, আর সর্ষে লাগবে ফোড়নে দেওয়ার জন্য। আর হচ্ছে আদাটা ফোড়নে দেবো না, আদাটা আমি বাটা করে দেবো। আর বাকি সব আমি রেডি করে নিয়েছি। শুটকি মাছগুলো কেটে ধুয়ে গরম জলে একটুখানি ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে একদম নোংরা না থাকে আর আঁশ না থাকে। কোড়ল ভালো করতে করতে ওইদিকে মুখেও লেগেছিল, আমি আর লক্ষ্য করিনি ভিডিও করার সময়। এদিকে দেখো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। আর এখন কোড়লটা ঢেলে নেব আলাদা একটা পাত্রের মধ্যে, জলটা ঝরিয়ে নেব। তো এই যে বন্ধুরা, আমার বাঁশের কোড়ল দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি পাবো সেটি গাড়ি পেঁয়াজ আমাকে চাকরি বলছিলি, আমরা একটা গাড়ি বলছি এখন হচ্ছে জলটা থেকে বের করে নেব। বলি আর আজকে আমি যে ব্লাউজটা পরেছি এটা হচ্ছে একটা দিদিভাই চুড়িদারের পিস গিফট করেছিল, কিন্তু চুড়িদারের পিসটা পরার মতো ছিল না, মানে আমার পরার মতো ছিল না। হাইটে অনেকটা লম্বা দিয়ে ছোট ছিল। মানে আমার চুড়িদার তো সবসময় একটু লং লং পরার চেষ্টা করি, বেশি শর্ট হয়ে গেলে দেখতে বাজে লাগে, যেহেতু লম্বা মানুষ। তো এর জন্য পিসটা নষ্ট না করে আমি ব্লাউজ কেটে নিয়েছি একটা জায়ের কাছ থেকে। তো প্রথমে সর্ষে, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে এখানে একটু আদা বাটা করে দিয়েছি, তারপরে শুটকি মাছগুলো দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ভেজে তারপরে সবার শেষে বাঁশের কোড়লটা আমি দিয়েছিলাম। বিশ্বাস করো আমি ভাবতে পারিনি এত, মানে যেরকম বলেছে সেরকম করেই রান্না করেছি, তারপরে এতটা বাজে লাগবে খেতে। মানে কেউ হয়তো খেতে পারে, কেউ খেতে পারে না, আমরা তো একদমই খেতে পারিনি। এই যে হচ্ছে বাঁশের কোড়ল, মুখেই দিতে পারিনি। অল্প একটু একটু জুয়ের পাপা তবু খেয়েছিল, আমি খেতেই পারিনি, কেমন যেন মনে হয় হয়েছে। তবে খাইতে কেমন হয়েছে বলো? খাইতে এরকম খাবার হয় না, পৃথিবীতে হয় না। তো বন্ধুরা, ভিডিওতে দেখে দেখে এতটা আশা নিয়ে, মানে আমি মোবাইলে ভিডিওতে দেখেছি, দেখে দেখে ওরকম করেই এতটা আশা নিয়ে ওরকমই রেসিপিটা বানাইলাম। তার জন্য শুটকি মাছ, তারপরে শুকনো লঙ্কা, আদা যা যা লাগে রান্না করতে সেগুলো সব এনে নিলাম কালকে। কতটা আশা নিয়ে বানাইলাম, বানানোর পর দেখি একটু খেতে পারি না। রান্না হয়েছে ভালো, কিন্তু যারা খেতে পারে তারা পারে, কিন্তু আমরা খেতে পারি না। খেয়ে দেখলাম একদমই খেতে পারি না। তো এখন কি উপায়, খুব খিদেও পেয়ে গিয়েছে, এদিকে আমার তেল মশলাগুলো নষ্ট হয়ে গেল। তো ভেন্ডি কাটলাম, ওকে বললাম একটু ভাজা করে দাও, কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। আর রুচিটাও কেমন যেন নষ্ট হয়ে গেল এই কোড়ল খাওয়ার পর। বাঁশের কোড়ল ও তো একদম বলতেছে এই রান্না করার থেকে ডাল ভাত করতে অনেক লাভ ছিল, কারণ খাওয়া তো হবে না, এগুলো সব নষ্ট হবে। এখন কত সুন্দর করে আশা নিয়ে বানাইলাম। শুটকি মাছগুলো খাওয়া যাবে, শুটকি মাছগুলো খাওয়া যাবে, আর ঝোলগুলো খাওয়া যাবে, বাঁশের কোড়লগুলোও খাওয়া যাবে। কিন্তু যারা খেতে পারে, যাদের যেই জায়গায় খায় এগুলা, ওই জায়গায় ভালো খেতে পারবে। কিন্তু আমাদের তো অভ্যাস নাই, না কোনোদিন খাইও নাই। জানি, এইটাই জানি যে বাঁশ জিনিসটা খাওয়া যায় না, কিন্তু মোবাইলে দেখার পর বানাইলাম। তো মনে একটা কেমন কেমন লাগে যে বাঁশ আবার খাবো, কেমন যেন লাগে।
গুড ইভিনিং বন্ধুরা, তুমি এক ফোঁটাও একদম খাওয়া দাওয়াটাই বাজে হয়েছে আজকে, কারণ আমরা খেতে পারিনি। আর কি বলতো, তারপরে ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, খাওয়াটা ভালো হয়নি। তো আজকে এই যে রাত্রিবেলা ও মাংস নিয়ে এসেছে একটুখানি, এই যে মাংস বানাচ্ছে, ও নিজেই বানাচ্ছে, সবকিছু রেডি করে নিচ্ছে, রেডি করে বানাবে। আসলে আমি তো প্রত্যেক দিনে রান্না করি, কিন্তু মাঝে মধ্যে ওর হাতে রান্না খেতে আমার খুব ভালো লাগে। তো এই জন্য ওকে বললাম তুমি করো, দুপুরবেলাও খাওয়া হয়নি, তাহলে আমার খাওয়াটা ভালো হবে। এই যে সব রেডি করতেছে এগুলা, এই যে মাংস ধুচ্ছে। মাংসগুলো ভালো আছে, হাড়ি হাড় আনো নি? সব হাড় হাড়ি ভালো লাগে। পেতল আনছে, ধুইতে ভালো করে ভালো। আমি এখন কাটবো আম, 2-1টা কাটবো, আম খাবো। লটকো আছে এখানে, গ্যাসটা ধরে দিয়ে এইটি পরিমাণ করবো। লটকো গুলো এখন গ্যাসটা ধরে দিয়ে কাঁচা করি, দাঁড়াও দাঁড়াও। ওইটি আমার ধরাতে গ্যাসটা ধরে দিয়ে কড়াইটা বসাবে। চলো, আমার বর করতেছে রান্না, এদিকে আমরা হচ্ছে জুই আর আমি খাবো আম। জুই খায় আমের আটি আর আমি খাবো আম। আমগুলো কি মিষ্টি, ইয়ে ইয়ে ইয়ে। আম দিয়ে চিকেন কষা বানাবেন নাকি? আমার রান্না এরকম হবে, সাদা রান্না না? সাদা রান্না। ওরা মাংসটা ভাজিয়ে নিয়ে পুরো। হ্যাঁ, ভাজতেই তো লাগে, পেঁয়াজটা আগে ভেজে নিতে হতো, পেঁয়াজ দেবো। আমার পেঁয়াজ হয়ে গেছে। ইয়ে বাচ্চা লেখা হয়েছে। তো এদিকে ও মাংস রান্না করে নিয়েছে, রান্না কমপ্লিট, আর একটু ফুটিয়ে নিয়ে নাকি নামিয়ে নেবে। আমি ভেবেছিলাম একটু ভাজা ভাজা মাংস খাবো, মানে কষানোর সময় যে মাংসটা হয় ওটা খেতে আমার বেশি ভালো লাগে ঝোলের থেকে। তো এদিকে ও রান্না যেহেতু করে নিয়েছে, ঝোল বানিয়ে নিয়েছে, চলো এখন ভাত দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।